ঠিক আছো? কোনো দুঃস্বপ্ন দেখেছো? ঠিক আছো? সন্ধে হলো না? না। এই অবেলায় ঘুমিয়ে পড়লাম। মা কি ভাববেন? কি ভাববেন? নতুন বউ সেজে শাড়ি পরে ভারী ভারী গহনা পরে কম তো বসে থাকবে না, ক্লান্ত লাগাটাই স্বাভাবিক। আর আজ বাড়িতে তেমন মেহমান নেই, তুমি বরং একটু জিরিয়ে নাও। ছাদে যাবে? চলো ঘুরি ওরাই। ঘুড়ি আমার পছন্দ না। কেন? সম্পর্কের বাঁধন ছিন্ন করতে আমার ভালো লাগে না। কিছু সম্পর্কের বাঁধন ছেঁড়াতেই আনন্দ, এতে মুক্তি মেলে। ঠিক আছে, আমাকে একটু চা করে খাওয়াবে? কোথায় যাচ্ছ এই অসময়ে? মা, একটু ক্লাবে, সুধীর দা ডেকেছে, খুব জরুরি। আমার কাছে এই মুহূর্তে তোমার ঘরে নতুন বোর চাইতে কোনো কিছু জরুরি নয়। তোমার কিন্তু মনে এবং মগজে এই কথা গেঁথে নেওয়া উচিত। তোমার পায়ে শেকল পড়াতেই কিন্তু ঘরে আমি দেবী নিয়ে এসেছি। কিন্তু মা, কোনো কিন্তু নয়। যে পথে আমি তোমার বাবাকে হারিয়েছি সে পথে আমি তোমাকে হারাতে চাই না বাবা। মনে রেখো, তুমি আমার শেষ এবং একমাত্র সম্বল। মা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবো। যাব? যাও, কিন্তু শেষবারের জন্য মনে রেখো, কোথায় আবার রাজনীতির নেশায়? মাত্র 5 দিনের বউ ঘরে রেখে রাজনীতিতে চলে যাবে। কোথায় নতুন বউকে সময় দেবে তা না, গেছে দিন বদলের মিছিলে। জানো মা, ওর পায়ে শেকল পড়াতেই কিন্তু আমি তোমাকে ঘরে এনেছি। তুমি পারবে না ওকে রাজনীতি থেকে ফিরিয়ে আনতে? আমি কি করে বলবো মা? আমি তো রাজনীতির কিছুই বুঝি না। আচ্ছা মা, রাজনীতিতে কি হয়? দাদা, বুঝতে পারছি রাস্তা এলাকার উন্নয়ন, কিন্তু তার আগে দরকার 6টা পরিবারের পুনর্বাসন। ওদের পুনর্বাসন না করে দাদা রাস্তার কাছে হাত দেওয়া যাবে না। বুঝিস না কেন? 6টি পরিবার আর ওদিকে হাজার মানুষের উপকার। রাজনীতি করতে হলে সামনে এরকম কিছু ঝামেলা আসবেই, ওগুলো নিয়ে এত ভাবার কোনো কারণ নেই। তোর এগুলো নিয়ে এত মাথা ঘামাতে হবে না। তাছাড়া এই কাজটা পেলে ওরা কিছু একটা করে কেটে খাবে। পার্টি করে যেহেতু এই অধিকারটুকু তো ওদের আছে নাকি? দাদা, আমি সব মানলাম, কিন্তু এই 6 পরিবারের পুনর্বাসন করার আগে রাস্তার কাছে হাত দিয়ে আমি কোনোভাবেই সমীচীন মনে করি না দাদা। আপনি আরেকবার ভেবে দেখুন। তোর বউ কেমন আছে রে? ভালো আছে দাদা। নতুন বিয়ে করেছিস, অনেক তো রাত হলো, এত রাতে বাইরে থাকা কি ঠিক হবে? যা, বাড়ি যা, আমি তোর এই ব্যাপারটা দেখবো। আমি পার্টির লিডারদের সাথে কথা বলে আমি একটা ব্যবস্থা নিচ্ছি। ঠিক আছে, আসেন। নমস্কার। নমস্কার।
তুমি পারবে মা, তুমি পারবে। তুমি আমার সে আলোর দেবী। বলো পারবে না? আমার ছেলেকে ফিরিয়ে আনতে পারবে না তুমি? ফোন বাজলো মনে হয়। আমি দেখছি। বাড়ি থেকে মনে হয় ফোন এসছে। হ্যালো হ্যালো, অভিরূপ দা, কিরে পাগলি, কেমন আছিস? অনির্বাণকে পেয়ে আমাদের তো ভুলেই গেছিস। কি যে বলো না দাদা, তোমরা কেমন আছো? শোনো, আমার অষ্টমঙ্গলায় কিন্তু তোমাদের আসতে হবে, নইলে আমি খুব রাগ করব। আচ্ছা আচ্ছা, দেখি। তার আগে বল, শাড়ি পছন্দ হয়েছে তোর? শাড়ি? তুমিও আমাকে শাড়ি দিয়েছো? শোনো না, বিয়েতে আমি 51টা শাড়ি পেয়েছি। স্বাভাবিক, তোর তো পছন্দের ওই একটাই বিষয়, আর সেটা হচ্ছে শাড়ি। এখন বুঝতে পারলাম, এজন্যই আমার দেয়া শাড়িটা তুই এখন পর্যন্ত খুলেই দেখিসনি। দাদা, এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে, আমি রাগ করব। পাগলি, এজন্যই তোকে অভিমান রঙের একটা শাড়ি দিয়েছি। আচ্ছা দেখ, তুই আজ ছাড়ছি রে, আশীর্বাদ রইলো। ঠিক আছে, ভালো থাকিস। ভালো থেকো। অভিমান রং? অভিমানীকে অভিরূপটা। তুই আমার সিঁদুর, তুই আমার আকাশ, তুই আমার সুখ, আর তুই আমার বিষাদ। আপনি আমাকে আকাশ দিলেন? শুধু আকাশ? সাধ্য থাকলে নক্ষত্র, সূর্য, গ্রহ, চন্দ্র সবটুকু সুখ দিতাম, আর দুঃখগুলো শুধু আমার করে নিতাম। এত রঙিন স্বপ্ন আমার ভাগ্যে সইবে তো? অবশ্যই সইবে, কারণ ভগবান সবটুকু রং তৈরি করেছে শুধু তোমাকে রাগাতে। তুমি সব রং পরবে, শুধু একটা রং ছাড়া, সাদা। কথা দাও? কথা দিলাম। এবার আমাকে একটা কথা বল, কি? শাড়ি রঙের কিছু ভাষা হয়? হ্যাঁ, অবশ্যই ভাষা হয়। এক একটা শাড়ির এক এক রকম ভাষা আছে, এক একটা রং, এক একটা ভাষা, এক একটা গল্প। তাই? হ্যাঁ তাই। তো কোন রঙের শাড়ির কি গল্প? বলবো না। আপনি খাওয়ালে খাবো।
আমার সকালবেলা শিউলি। শিউলিকে আপনার পুরনো প্রেমিক? হ্যাঁ, প্রেমিকা তো বটেই, তবে প্রেম কি কখনো পুরনো হয়? আমি আমার সামনের এই দেবীকে আমার সকালবেলা শিউলি ফুল বলছি। এই দেবী আমার প্রথম এবং শেষ প্রেম। সত্যি? সূর্য সত্যি। মা, আসতে হবে। আরে বাবা, সাবধানে যাও। এই যা, অমিকে তো জিজ্ঞেস করা হলো না পরশু পূজার কোনো বন্ধু আসবে কিনা। আচ্ছা মা, তুমি কি জানো তোমার বাবার বাড়ি থেকে কজন আসবেন? না মা, আমি তো এখনো জানি না। আমি জেনে আপনাকে জানাবো। আচ্ছা মা, তাড়াতাড়ি জানিও। এই দেখুন কি এগুলো? শাড়ি। অষ্টমঙ্গলায় আরও 6টি শাড়ি উপহার পেয়েছি। তাই তো দেখছি। আশীর্বাদে সবাই তোমাকে উপহার দিচ্ছে, আমাকে আর কেউ কিছু দিচ্ছে না। মাও আজকাল তোমাকে আমার থেকে বেশি ভালোবাসে। আমার সব কে নিচ্ছ তুমি? তোমাকে তো সবাই ভালোবেসে মোনালি দিয়েছে, আরও কিছু লাগবে? আমার এই মোনালিতেই চলবে, 7 জনম চলবে। আমি আসছি। একটু আসছে। অনির্বাণ, এলি? এলাম দাদা। কিন্তু দাদা, এমনটা তো হওয়ার কথা ছিল না। কেন করলেন এমনটা? অনির্বাণ, তোকে বলে কয়ে কাজ করব আমি? আরে বুঝিস না কেন? শতভাগ খাঁটি তো শোনাও হয় না। তুই আর আমি তো মানুষ, ব্যাপার না, মেনে নে। তাছাড়া ওরা তো পার্টিরই ছেলে পেলে, ওদের তো কিছু আলাদা চাওয়া পাওয়া থাকবেই। ছেলে পার্টির হোক বা পরিবারের, অন্যায় করলে শাস্তি পেতেই হবে। অন্যায় মেনে নেয়া আমার রক্তে নেই, সেটা আপনি জানেন দাদা। নিজে নিশ্চিত করবো ওরা যেন শাস্তি পায়। অনির্বাণ, তোর বাবার এইসব সৎ বুলি একদিন তার বুকেই বিঁধেছিল, বুলেট হয়ে ঢুকেছিল। ভুলে যাস নে, পরিস্থিতি ভয়ঙ্কর হতেও পারে।
দাঁড়াও। তুমি আমার কোনো কথা শুনবে না বলে কি সিদ্ধান্ত নিয়েছো? মা, ঠিক তাই। আমাকে মা ডাকার মতো আর কেউ নেই, তুমি একমাত্র সম্বল। তোমার বাবাকেও বলেছিলাম, সে শোনেনি। তুমি তো তারই সন্তান, তাই না? তোমার বাবার মতামতের মূল্য দিতে গিয়ে আমাকে সারা জীবন রঙহীন জীবন কাটাতে হয়েছে। আমি চাই না আমার মতো আর কেউ কষ্ট পাক। আমার জন্য না হলেও অন্তত পক্ষে মোনালির জন্য হলেও বাবা। আর যাবি না, আমাকে কথা দে বাবা, তুই আর যাবি না। তুই যে বিধবার একমাত্র আশ্রয় বাবা, তুই আমাকে কথা দে বাবা। আমি তোমাকে কথা দিলাম মা, তোমাকে কথা দিলাম আমি আর যাবো না। ঠিক আছে? সত্যি বলছিস তো বাবা? সত্যি বলছি, সত্যি বলছি। যা ঘরে যা, বৌমা অপেক্ষা করছে। তুমি শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আচ্ছা। অভিমান রঙের শাড়ি, মানে ভীষণ অভিমান জমে আছে। আমার আগমনের আলোতেও তোমার চোখে আধার। মনের উপর আলো পড়লে কি মন দেখা যায়? বাবা, দারুণ বলেছো। আমার পুতুল পুতুল বউটা দারুণ কথা শিখে। এটা আমার কথা না, এটা রবিবাবুর কথা। ঠিক আছে, রবিবাবুর কথা ছেড়ে আমার জন্য একটু হাসো। ঘরে ঢুকেই মারবো কুনি, বউয়ের অভিমান, আমি শেষ। মার রেগে যাওয়াটা কি স্বাভাবিক নয়? আপনি সারাদিন কোর্টে কাজ করেন, তারপর ঘরে ফিরেই বেরিয়ে যান রাজনীতির নেশায়। মার শরীরটা খারাপ, সারাটা দিন সে আপনার পথ চেয়ে বসে থাকে, আমিও পথ চেয়ে বসে থাকি। এটা কি উচিত? না, একদমই উচিত হচ্ছে না। আমার উচিত তোমাদের আরো বেশি বেশি সময় দেওয়া, তাই না? আচ্ছা, মানুষ রাজনীতি কেন করে? মুক্তির নেশায়। কেউ আসে রাজপথে সাজাতে সংসার, কেউ আসে সংসার জ্বালিয়ে বা জ্বালাতে। শাশ্বত মুক্তির যারা, তারাও মাঝে মধ্যে যুদ্ধবাজ হয় অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে। কেউ বা যুদ্ধবাজ হয় মোহরের প্রলোভনে। ভালোবাসার ক্ষেত্রে প্রেমিককেই যেমন মাঝে মধ্যে খুনি হতে হয়, কেউ চাইলে ভালোবেসে খুনি হতেও পারে। বাবা, কঠিন সমীকরণ, আমার মাথায় এগুলো ঢুকবে না। আচ্ছা, আপনাদের মিছিলের আলো কি সব অন্ধকার দূর করতে পারে? সেই উত্তরের আশাই রাজপথে, নতুন ভোরের খোঁজে। ভোর? ভোর। মোনালি, আমি একটা কথা দিবে, আমি ছাড়া মার আর কেউ নেই।
আমার কিছু হলে তুমি মাকে আগলে রাখবে, কখনো মাকে ছেড়ে যাবে না। কথা দাও। কথা দিলাম। মা, এই অনেক ঘুম ভাঙলো মা? না মা, এখনো ভাঙেনি। ডেকে দেব? না থাক মা, ঘুম ভাঙলে অনেকে বলো আমি দুর্গাপুর যাচ্ছি জমি সংক্রান্ত একটা কাজে। ওকে বললেই বুঝবে। আজ রাতে আর ফিরবো না, অনেক দিন পরে বাবার ভিটায় যাব। থাকতে পারবে তো? কোনো রকম অসুবিধা হবে না তো? না মা, থাকতে পারবো, কোনো অসুবিধা হবে না। আমার লক্ষ্মী, আমার লক্ষ্মী বৌমা। আর অনেকে বলো আজ রাতে যেন বাইরে বের না হয়। শম্ভু, গাড়িটা বের কর। আসছি মা। সুপ্রভাত। সুপ্রভাত। মা কোথায়? মা বেরিয়েছে। আপনার নাস্তা দেবো? তা দেবে, তুই বিশাল জমির শাড়ি কেন? মন খারাপ? কারণ আজকে আমার মন খারাপ। মা বাড়িতে নেই, আপনিও কাজে বাইরে চলে যাবেন, আর এই বাড়িতে আমার করার কোনো কাজ নেই। কান্না ছাড়া আজ আমার কোনো উপায় নেই, তাই। সবই বুঝলাম, কিন্তু আমার দেবীর মন খারাপ তো আমার ভালো লাগে না। কি করা যায়? তোমাকে নিয়ে আজকে বাইরে খেতে যেতে পারি। সত্যি? কিন্তু একটা কথা মনে রাখতে হবে, কি? এই বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে গেলেও আমার দেবী এই বিশাল জমের শাড়ি পরতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। ঠিক আছে। সত্যি? ঠিক আছে। ও, আমি একটু বাইরে যাব, 20 মিনিট সময় লাগবে। তুমি রেডি হয়ে থেকে এসে বের হয়ে যাবে।
ছোট ছিলাম জি ম্যাডাম। কত ঢেউ ছিল, এখন কেমন জানি চর পড়ে গেছে। হ্যাঁ ম্যাডাম। অলক্ষী, আমার ছেলেটাকে শেষ করে দিলি তুই। এত ক্ষুধা তোর, এত ক্ষুধা! হাতের মেহেদির রঙ এখনো শুকায়নি, আর আমার বুকের মানিককে আমার বুক থেকে তুই সরিয়ে নিলি। তোকে আমি লক্ষ্মী ভেবেছিলাম, এটা ভেবে আমার বাড়িতে নিয়ে এসেছিলাম, আর তুই আমার ঘর উজাড় করে দিলি। তোর অভিশপ্ত চায় আমার ছেলেটা শেষ হয়ে গেছে। ডাইনি, মুছে ফেল তোর স্মৃতি সিঁদুর, ভেঙে ফেল তোর হাতের শাখা, খুলে ফেল তোর রঙিন শাড়ি। তোর রঙিন জীবনের কোনো অধিকার নেই। আমার আগুনের ছাই জমে জমে কত পাহাড় হয়ে যায়। আমার ফাগুনের দিন গুনে গুনে আর উধাও হয়ে যায়। যত পথের বাধা সবে তো কালো সাদা, কবে ঠিকানা পেয়ে হবে রঙিন। চেনা নামেরই ডাকে আমি কি পাবো তাকে, কবে রে আসবে সে রোদেলা দিন। আজ 3 দিন হলো মুখে দানা পানিটিও তুলছো না। কি করতে চাইছো বলো দেখিনি? এভাবে দানা পানি ছেড়ে দিয়ে নিজেও তো পটল তুলবে এবার, আর সেই সুযোগে সব কিছু ভোগ দখল করবে ওই অলক্ষীটা। আমি বাবু বুঝতে পারছি না কেন যে তুমি অলক্ষীটাকে ঝাঁটার বাড়ি দিয়ে বের করছো না। তোমার ছেলেটাকে তো খেয়েছে, এবার তোমাকেও খাবে, দেখে নিও। থাকো তো বাড়িখানায় একা, কখন যে কি হয় আমার বাবু ভালো টেকছে না কিছুই। এখনো বলি অপয়টাকে বের করো, খেয়ে নিও, খাবারটা রাখা আছে ওখানে। পানি
আমি ছাড়া মার আর কেউ নেই। আমার কিছু হলে তুমি মাকে আগলে রাখবে, কখনো মাকে ছেড়ে যাবে না। কথা দাও। খবরদার আমার বাড়িতে ঢুকবি না, কলঙ্কিনী রাক্ষসী। যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা, যা। আমার আগুনের ছাই জমে জমে কত পাহাড় হয়ে যায়। আমার ফাগুনের দিন গনে গনে আর উধাও হয়ে যায়। যত পথের বাধা সবে তো কালো সাদা, কবে ঠিকানা পেয়ে হবে রঙিন। চেনা নামেরই ডাকে আমি কি পাবো তাকে, কবে রে আসবে সে রোদেলা দিন। আমার আগুনের ছাই জমে জমে কত পাহাড় হয়ে যায়। আমার ফাগুনের দিন গনে গনে আর উধাও হয়ে যায়। যত পথের বাধা সবই তো কালো সাদা, কবে ঠিকানা পেয়ে হবে রঙিন। চেনা নামেরই ডাকে আমি কি পাবো তাকে, কবে রে আসবে সে রোদেলা দিন। তুই না আমার স্মৃতির সিঁদুর মুছে দিয়েছিলি, তাহলে কেন কেন আবার আমার সাদা শাড়িতে আমার শরীরে দাগ ফেললি? পারবি এই দাগ মুছে দিতে? পারবি এই দাগ মুছে দিতে? তুই না সব দাগ মুছে দিয়ে পবিত্র করে দিস, এখন আমাকে পবিত্র করে দে। আমার দাগ মুছে ফেলে আমাকে পবিত্র করে দে, আমাকে পবিত্র করে দে। আমার দাগ দাগ মুছে পারবি না আমার দাগ মুছে দিতে? যত পথের বাধা সবই তো কালো সাদা, কবে ঠিকানা দাগ মুছে হবে রঙিন। চেনা